10 শতক জায়গার বিনিময়ে 2000 সালে আমি এখানে চাকরি নিই। আমাকে এমপি থেকে বঞ্চিত করা হয়। আমাদেরকে ভুয়া নিয়োগপত্র এবং যোগদানপত্র দেওয়া হয় এবং আমার কাছ থেকে 4 লাখ টাকা হাতিয়ে নেয়। কাছ থেকে 1,80,000 টাকা তিনি গ্রহণ করেন, কিন্তু চাকরি আমাকে দেয় নাই। টাকা নিয়ে আত্মসাৎ, দিত না নিয়োগ, দেয়া হতো ভুয়া যোগদানপত্র। সরকারি দফতরে অভিযোগ দিলেও কোনো অদৃশ্য কারণে নড়তো না ফাইল। এ যেন শিশুদের মতো চোর পুলিশ খেলা, ধরা দিয়েও ধরা দেয় না। চাকরি দেবে বলে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর রানীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি। 2000 সাল থেকে টানা 15 বছর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য করেছেন আবাদপুকুর বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদ রানা ও সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। শুধু তাই নয়, কলেজ তহবিলের টাকা সহ প্রায় 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। জানা যায়, অধ্যক্ষ হয়েও সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মাসুদ রানা, ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এছাড়াও মাসুদ ও সিরাজুল সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই। দুজনে মিলে সর্বশান্ত করেছেন চাকরি প্রার্থীদের। এক ভুক্তভোগী বলেন, এমপিওভুক্ত শিক্ষক হওয়া সত্ত্বেও তার নিয়োগ বাতিল করে দেয়া হয় মাসুদ সিরাজ সিন্ডিকেটের যোগসাজশে। আপনার ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে, কাউকে ভুয়া নিয়োগপত্র যোগদানপত্র দিয়ে প্রায় 1 কোটি টাকার উপরে ওনারা দুজন নিয়োগ বাণিজ্য করেছে। আমরা বিভিন্ন দপ্তরে আপনার লিখিত অভিযোগ দায়ের করেও এর কোনো সমাধান পাই নাই। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। 10 শতক জায়গার বিনিময়ে 2000 সালে আমি এখানে চাকরি নিই। অদ্যাবধি পর্যন্ত আমাকে চাকরিতে বেতন করা হয় নাই। 2010 সালে প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হয়। আমাকে এমপি থেকে বঞ্চিত করা হয়। সঠিক নিয়োগ থাকা সত্ত্বেও আমাকে এমপিভুক্ত করা হয়। শুধু এখানেই শেষ নয়, বাটপাড়িতে আরও এক ধাপ এগিয়ে মাসুদ সিরাজ সিন্ডিকেট। নিয়োগের জন্য একজনের কাছে টাকা নিলেও অন্য প্রার্থীর কাছ থেকে আরও বেশি টাকা পেলে তাকে দিয়ে দিত চাকরি। 8 সালে সমাজবিজ্ঞান প্রভাষক পদে 1,80,000 টাকা দিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র আমাকে নিয়োগ দেওয়ার নামে নিয়োগ বোর্ড গঠন করেছিল, যেখানে 3 জন প্রার্থী দরকার। পরবর্তীতে আমি নিয়োগ নেই নাই। পরবর্তীতে অন্য একজনকে নিয়োগ দিয়েছে, যেখানে 12 থেকে 14 লক্ষ টাকা নিয়ে তাকে নিয়োগ দান করা হয়েছে। টাকা আত্মসাতে নতুন নতুন পন্থা আবিষ্কার করত তারা। লাখ লাখ টাকা নিয়ে দিত ভুয়া নিয়োগপত্র। ডিগ্রি খোলা নিমিত্তে আমি দর্শন বিষয়ের প্রভাষক হিসাবে নিয়োগ নেই। আমাদেরকে ভুয়া নিয়োগপত্র এবং যোগদানপত্র দেওয়া হয় এবং আমার কাছ থেকে 4 লাখ টাকা হাতিয়ে নেয়। আজও পর্যন্ত উনি ডিগ্রি খোলে নাই। আমি এই ভুয়া নিয়োগকারী এবং দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। এতই দুর্নীতিবাজ, সে প্রায় 1 কোটিরও ঊর্ধ্বে অর্থ আত্মসাৎ করেছেন এবং নিয়োগ বাণিজ্য করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি, সেই সাথে তার পদত্যাগ দাবি জানাচ্ছি। কাছ থেকে 1,80,000 টাকা তিনি গ্রহণ করেন, কিন্তু চাকরি আমাকে দেয় নাই। মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে একের পর এক প্রলোভন দিয়ে এই পর্যন্ত চলে আসতেছে। সরকারি অধিদপ্তরে আমরা অনেক দরখাস্ত প্রেরণ করছি, কোনো সুরাহা হয় নাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ ও সাবেক সভাপতির সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এদিকে তাদের এসব কর্মকাণ্ড উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। আবাদপুকুর মহাবিদ্যালয়ের এই অভিযোগ আমরা কয়েকটা অভিযোগ পেয়েছি, সবগুলো আমরা একত্রিত করে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি এবং সেই তদন্ত কমিটির কার্যক্রমটা চলমান আছে এখন, এবং পরবর্তীতে এই তদন্ত প্রতিবেদন আসার সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থায় যাব। অধ্যক্ষকে অপসারণ করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর। এস এ হাফসা, দেশ টিভি।